অনেকে দোয়া চান, তখন আমরা অনেকেই বলি যে দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ ইত্যাদি, পরে আবার মনেই থাকে না। এজন্য আমরা এই দোয়াটি শিখে নেব। যদি কোনো ব্যক্তি দোয়া চান, সাথে সাথে আমরা তার জন্য এই দোয়াটি করব। আল্লাহুম্মা কসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। এই দোয়াটি আমরা পড়ব। কারো বিদ্যা বুদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা যখন প্রার্থনা করব, সন্তানের জন্য হতে পারে বা অন্য কারোর জন্য, নিজের জন্য হতে পারে, অন্য কারো বিদ্যা বুদ্ধির জন্য আমরা যখন দোয়া করব বিশেষ করে, তখন আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। কারো বিদ্যা বুদ্ধির জন্য দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। পিতামাতার জন্য যে দোয়া আমরা সবসময় পড়তে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। পিতামাতা জীবিত থাকলেও পড়ব, মৃত্যুবরণ করলেও আমরা পড়ব ইনশাআল্লাহ। ঋণ পরিশোধের জন্য দোয়া অত্যন্ত জরুরি। এই দোয়াটি আমাদের মুখস্থ রাখতে হবে। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছেন তাদের এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রুগী দেখার দোয়া, আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তখন আমরা এই দোয়াটি পড়ব। লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব। বাংলাতেও আমরা বলতে পারি, কোনো টেনশন নেই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। জিন ও বদনজর থেকে শিশুদের বাঁচানোর দোয়া, শিশুদের জন্য এই দোয়াটি গুরুত্বপূর্ণ। বাবা মা এটি মুখস্থ করবেন। সন্তানদের উপরে অনেক সময় শয়তানরা, জিনরা আক্রমণ করে। এই দোয়াটি আপনারা পড়ে বারবার ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। ব্যথা বেদনা মুক্তির দোয়া। যদি শরীরের কোনো জায়গায় ব্যথা আমরা অনুভব করি, তখন আমরা এই দোয়াটি পড়তে পারি। ব্যথার জায়গায় হাত রেখে 3 বার বিসমিল্লাহ এবং 7 বার এই দোয়া। বিসমিল্লাহ আমরা 3 বার বলবো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটাই আমরা পড়ব। এরপরে আমরা 7 বার এই দোয়াটি আমরা বলবো ব্যথার জায়গায় হাত রেখে। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটি আমরা 7 বার বলবো। ক্রোধ রাগ দমনের দোয়া। যখন আমাদের রাগ চলে আসবে, অনেক সময় আমরা রেগে যাই, আমাদের খুবই কষ্ট হলে, তখন আমরা এই দোয়াটি পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়া ও মজলিস শেষের দোয়া। কোরআন পড়তে পড়তে যখন আমরা শেষ করব, অর্থাৎ কোরআন আমি সাপোজ আমি 1 পারা পড়লাম, পরে আমি যখন
কোরআনটা বন্ধ করব, পড়া বন্ধ করে দিব, তখন আমরা এই দোয়া পড়তে পারি। অথবা সালাতের শেষে, নামাজের শেষে বৈঠক থেকে আমরা ওঠার পর, অর্থাৎ যখন আমরা একবারে নামাজ শেষ করব, আমরা নামাজ শেষ করে চলে আসব, ওই সময়ও আমরা এই দোয়াটি পড়তে পারি। সাথে সাথে মজলিস শেষে কোনো ইসলামিক কোনো কথাবার্তা আলোচনা হচ্ছে, সেখানে আমরা সর্বশেষে এই দোয়াটি আমরা পড়তে পারি। এই দোয়াটি সবাই মুখস্থ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। যদিও কোথাও আপনারা বুঝতে না পারেন বা বুঝতে কোনো সমস্যা হয়, সাথে সাথে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের যোগাযোগের যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের দোয়াগুলো, সূরাগুলো শুদ্ধ করে পড়ে আমল করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।